আমি আর কোনোদিনও তোদের ধারে পাচে আসবো না। ওরে বাবা রে বাবা। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল, দয়া করে একটু সাপোর্ট করুন। কিরে কানাই, কোথায় যাচ্ছিস? আজকে খেলবি না? না রে, আজকে খেলবো না। কেন রে, কোথায় যাবি? কেন, তুই জানিস না কালকে 1 জানুয়ারি নয়, পিকনিকে যাব। সেই জন্যেই তপন কাকুকে বলতে যাচ্ছি কালকে রান্না করবে। তোদের সঙ্গে আমাকে পিকনিক করা নিবি না? সে আমি কি করে বলবো, মাকে গিয়ে বলগা। এরপর নীলা কানাইয়ের মায়ের কাছে যায়। জেঠিমা, ও জেঠিমা। কি হলো রে? কি বলছিস? তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ আছে। বলছি জেঠিমা, তোমাদের সঙ্গে আমাকে পিকনিক করা নেবে না? কেন নিব না? তোর মায়ের কাছ থেকে 500 টাকা নিয়ে আয়, তবেই নিব। ঠিক আছে জেঠিমা, আমি এক্ষুনি নিয়ে আসছি। মা, আমাকে 500 টাকা দাও, জেঠিমাদের সঙ্গে পিকনিক করব। কোথায় পাবো মা এত টাকা? তুই তো সবই জানিস, আমাদের খেয়ে না খেয়ে সংসার চলে। তোর জেঠিমারা অনেক ধনী, ওদের পিকনিক করা শোভা পায়, আর আমরা হচ্ছি গরিব মানুষ, আমাদের পিকনিক করা সাজে না মা। আর একবার জেঠিমাকে বলে দেখি, যদি ওদের সঙ্গে পিকনিক করা নেয়। জেঠিমা, ও জেঠিমা। কিরে, টাকা নিয়ে এসেছিস? না জেঠিমা, আমাদের টাকা নেই। বলছি জেঠিমা, তোমাদের সঙ্গে আমাকেও পিকনিক করা নাও না গো। তুই টাকা দিবি না, আর আমি তোকে ফিরিতে ফিরিতে পিকনিক করা নিব? মগের মুলুক পেয়েছিস? যা এখান থেকে, যা, দূর হ। টাকা নেই, আবার পিকনিক করতে এসেছে। মনে দুঃখ নিয়ে নীলা কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। ও নীলপরি, ওখানে দেখো একটি মিষ্টি মেয়ে কেমন বসে বসে কাঁদছে। হ্যাঁ তাই তো, চলো ওখানে গিয়ে দেখি মেয়েটি কিসের জন্য কাঁদছে। কি হয়েছে গো তোমার? এখানে একাই বসে বসে কেন কাঁদছো? কালকে 1 জানুয়ারি সবাই পিকনিক করবে, আর আমরা গরিব বলে আমার পিকনিক করা হবে না। তোমরা গরিব তো কি হয়েছে, তুমিও পিকনিক করবে। কি করে করব? জেঠিমা বলেছে 500 টাকা না দিলে পিকনিক করা নেবে না, আর আমার কাছে তো টাকাই নেই। চুপো চুপো, কেঁদো না তুমি, দাঁড়াও। এই নাও, এতে যা টাকা আছে তোমাদের সবার পিকনিক করা হবে। তোমাদের বাড়ির সবাই মিলে
পিকনিক করবে। হায় হায় রে, আজ বছরের শেষ দিন, কালকে 1 জানুয়ারি। বেঁচে যখন ছিলাম তখন কতই পিকনিক করেছিলাম, আর এখন মরে ভূত হয়ে সেসব স্মৃতি কোথায় যেন হারিয়ে গেল রে। কি দুঃখ, কি দুঃখ, এ দুঃখ আমি কাকে দেখাই? এরপর সবাই মিলে নদীর ধারে পিকনিকে যায়। আহারে, সব ফুষ্টু ফুষ্টু সোনারা কি সুন্দর পিকনিক করছে, দেখে পুরো মনটা জুড়িয়ে গেল রে। একবার ওখানে গিয়ে দেখি যদি কিছু খাওয়ার চান্স পাই। হ্যালো মাই ডিয়ার ফুষ্টু ফুষ্টু সোনারা, হ্যাপি নিউ ইয়ার। ওরে বাবা রে, এ যে ভূত, দোহাই আমাকে মেরো না, আমাকে মেরো না। আরে রে 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 রে, আমাকে ভয় পেও না, ভয় পেও না, আমি ভালো ভূত। আসলে বেঁচে থেকে তো অনেক পিকনিক করেছিলাম, তাই তোমাদের পিকনিক করা দেখে আমার মনটা যেন উতলা হয়ে গেল। যদি কিছু না মনে করো তাহলে তোমাদের খাবারগুলো যদি আমাকে দুটো দিতেন তাহলে খুব ভালো হতো। কিন্তু এখন তো আমাদের ভাত হয়নি, নাস্তাগুলো আছে। হ্যাঁ, এখন ওটা দিনই হবে। নাস্তাটা খেয়েই এখন কাজ চালাই, তারপর যখন ভাত হবে তখন এসে ভাত খেয়ে যাব। এই নাও। বলছিলাম গিন্নিমা, যদি কিছু না মনে করেন তাহলে আর দুটো মিষ্টি হবে কি? আহারে, মনে হয় ভূত বাবাজি কতদিন ধরে খায়নি। এই নাও বাবা, এই নাও। তুমি আমার মনের দুঃখ বুঝেছ গো গিন্নিমা। এতদিন আমার মনের দুঃখ কেউ বোঝেনি। হ্যাঁ হ্যাঁ, খাও বাবাজি খাও। আর দুটো হবে কি? এই নাও। হ্যাঁ রে ভাই, আর দুটো বলে তো সবই খেয়ে নিল, এবার কি হবে? তাই তো দেখছি দাদা। আর দুটো হবে কি? আর তো নেই, সব তো শেষ হয়ে গেল। ও সরি সরি সরি, আমি আমার ভুল করে সব খেয়ে নিলাম, কিছু মনে করনি তো? না না, কিছু মনে করিনি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে আমি এখন আসি, আবার ঠিক টাইমে চলে আসবো। হ্যাঁ এসো, এবার তোমাকে বেশ করে খাওয়াচ্ছি। হ্যাঁ গো, ওই পেটুক ভূতে তো সব খেয়ে নিল, আবার নাকি ভাত খেতে আসবে। যদি সব ভাত খেয়ে নেয় তবে আমরা কি খাবো? দাঁড়াও দাঁড়াও, এবার ওই পেটুক ভূত বেটা আসুক, তারপর ওকে দেখাচ্ছি মজা। তুমি এক কাজ করো, কিছু খাবারের ভিতরে বিষাক্ত মরিচ ভরে রেখো, তারপর বেটা বুঝবে ঠেলা।
এরপর ওই পেটুক ভূতকে শিক্ষা দেওয়ার জন্যে কিছু কিছু খাবারের ভেতরে বিষাক্ত মরিচ ভরে রাখে। কই গো, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, ভূত বেটা আসুক, তারপর ওকে দেখাচ্ছি মজা। ওই গিন্নিমা, রান্না বান্না হলো? হ্যাঁ হয়ে গেছে, এসো ভূত বাবাজি এসো, আমি খাবার দিচ্ছি। এই নাও ভূত বাবাজি, খাও খাও, জি আত্মা ভরে খাও। আমি তোমাদের কথা কোনোদিনও ভুলবো না গো। আমাকে এত আদর যত্নে কেউ কোনোদিনও খাওয়ায়নি গো। তোমরা কত ভালো মনের মানুষ। হ্যাঁ এবার বুঝবে ঠেলা, একবার তো খাও। ও মা গো মা, মরে গেলাম রে, মরে গেলাম। গলাটা পুরো জ্বলে গেল রে, জ্বলে গেল। জল জল জল, কেউ একটু জল দে আমায়। খা না খা, আরো বেশি করে খা, বেটা লোভী পেটুক ভূত, খেতে খেতে আমাদের সার উদ্ধার করে দিল। এই আমি কান মলছি, নাক মলছি, আমি আর কোনোদিনও তোদের ধারে পাশে আসবো না। ওরে বাবা রে বাবা, আমি এখান থেকে পালাই। এরপর সবাই মিলে বেশ আনন্দে ফুর্তিতে পিকনিক করলো। হ্যালো ভিউয়ার্স, হ্যাপি নিউ ইয়ার! সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আরও নতুন নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।